হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের চ্যানেল লার্ন উইথ সৌম্যজিৎ চ্যানেলে। তোমরা যে আইআইটিআই অ্যাডমিশান করানো হয় সেটা তোমাদের নাম্বার ভিত্তিতে অ্যাডমিশান করানো হয়ে থাকে। তো তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিছু গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে। চলো সেখানে গিয়ে কী বলা হয়েছে একবার দেখে নিই। এখানে বলা হয়েছে যে অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। এখানে 1 নম্বরে বলেছে যে ক্যান্ডিডেট বা প্রার্থী ফর্ম ফিল আপ করবে তাকে কিন্তু মনোযোগ সহকারে এগুলোকে দেখে নিতে হবে। তো প্রথমে বলেছে যে অনলাইনে ফর্ম ফিল আপ করার আগে সমস্ত ডকুমেন্টসগুলো নিজের কাছে রাখতে হবে। 2 নম্বরে বলা হয়েছে যে ক্যান্ডিডেট আইটিআইয়ের জন্য ফর্ম ফিল আপ করবে তাদেরকে প্রথমে আইটিআইয়ের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে ক্যান্ডিডেটকে রেজিস্টার করতে হবে। তো তোমরা যদি নিজের মোবাইলে ফর্ম ফিল আপ করতে পারো করবে, আর যদি না পারো কোনো ক্যাফেতে গিয়ে বা অনলাইনের দোকানে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমরা যদি ফর্ম ফিল আপ না করতে পারো, তোমরা যদি এই ফর্ম ফিল আপের জন্য একটা ভিডিও চাও তো তোমরা কমেন্ট সেকশানে বলো, তো আমি একটা ভিডিও অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসবো। তো এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে ক্যান্ডিডেটকে প্রথমে রেজিস্টার করে নিতে হবে। তারপর অবশ্যই তার যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে তার কিন্তু অবশ্যই একটি বৈধ মোবাইল নাম্বার থাকতে হবে, কারণ সেখানে একটি রেজিস্টার করার টাইম ওটিপি যাবে। তো যে মোবাইল নাম্বারে তোমরা রেজিস্টার করবে সেই মোবাইল নাম্বারটি হবে তোমাদের আইডি, আর তোমাদের পাসওয়ার্ড হবে, তোমাদের পাসওয়ার্ড কীরকমভাবে তৈরি করতে হবে, তোমাদের যে ডেট অফ বার্থ থাকবে সেইটাই হবে তোমাদের পাসওয়ার্ড। এখানে 3 নম্বরে বলা হয়েছে যে যখন তোমরা রেজিস্টারের সময় পাসওয়ার্ডটি তৈরি করবে প্রথমে কিন্তু ডেট, মান্থ, তারপরে ইয়ার দিতে হবে, এরকমভাবে পাসওয়ার্ডটি তৈরি করতে হবে। তো দেখো কীভাবে পাসওয়ার্ডটি তৈরি করতে হবে। পাসওয়ার্ডটি তৈরি করার জন্য প্রথমে যদি তোমার ডেট অফ মান্থ, ডেট অফ ইয়ার যেটা হচ্ছে সেটা যদি 29/4/2004 যদি হয়, আমি ধরে নিলাম, তো এরকমভাবে এটা যদি কেউরির ডেট অফ বার্থ হয় কারোর, তো সেখানে তোমাদের পাসওয়ার্ডটা এরকমভাবে হবে, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে কিন্তু ইয়ারটা দিতে হবে। এরকমভাবে 29/04/2004 এরকমভাবে কিন্তু তোমাদের পাসওয়ার্ডটিকে তৈরি করতে হবে। এখানে 4 নম্বর নোটিফিকেশানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে তার ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, তার কিন্তু যে ফর্ম ফিল আপ করবে যে ক্যান্ডিডেট তার কিন্তু ক্লাস 10-এর সঙ্গে কিন্তু সবগুলোকে মিল থাকতে হবে। যদি মিল না থাকে কিন্তু পরে প্রবলেম হতে পারে। দেখো তোমাদের এখানে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার 3টে নোটিফিকেশানে বলা রয়েছে যে তোমাদের অনলাইনে ফিস কত লাগবে ফর্ম ফিল আপ করার জন্য। তো তোমাদের অনলাইনে ফিস লাগবে, যদি বয়েজ হয়ে থাকে মানে ছেলে যদি হয়ে থাকে তার জন্য ফর্ম ফিল আপে মাত্র 200 টাকা, আর তোমাদের যদি গার্লস মেয়ে হয়ে থাকে তাহলে তাদের ফর্ম ফিল আপের জন্য তাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের 9 নম্বর নোটিফিকেশানে বলা রয়েছে 9 নম্বর নোটিফিকেশানে এটাই বলা রয়েছে যে তোমাদের মানে পেমেন্ট করার জন্য পেটিএম, ফোনপে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো এক্সেট্রা যেগুলো আছে সেগুলো দিয়ে পেমেন্ট করতে পারবে। তোমাদের 10, 11, 12, 13, 14, 15 এখানে যে নোটিফিকেশানগুলো দেওয়া রয়েছে এই নোটিফিকেশানে এটাই বলা রয়েছে যে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ফর্ম ফিল আপ করবে, কারণ যে তোমরা নামের স্পেলিংগুলো দেবে সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর চেঞ্জ করানো যাবে না। আর বলা রয়েছে যে তোমরা যে পেমেন্ট করবে সেটা কিন্তু কোনোভাবে আর ফেরত দেবে না ওরা। তো যখন পেমেন্ট করবে তার আগে বুঝে সুঝে পেমেন্ট করবে। তুমি যদি আইটিআই করো তবেই অবশ্যই ফর্ম ফিল আপ করবে, তখনই পেমেন্ট করবে, তার আগে নচেৎ নয়। আর তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 15/5/2024। তোমাদের যে আইটিআইয়ের অফিসিয়াল নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেটি আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।